আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বইয়ের ২য় অধ্যায় বায়ু দূষণের ৬ষ্ঠ সেশনে তোমাদেরকে কি, কি বলা হয়েছে এবং তোমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে। এখানে বলা হয়েছে বাতাসে দূষণকারী পদার্থ কিভাবে ছড়ায় তা নিয়ে না হয় আলোচনা করা হলো। কিন্তু বাতাস দূষিত হওয়ার কারণগুলোই কি, কি? কোন, কোন পদার্থ বায়ুতে থাকলে বাতাস দূষিত হয়? এই পদার্থগুলো কিভাবে উৎপন্ন হয়? তোমাদের পাশের ছকে বেশ কিছু পদার্থের নাম লেখা আছে, দেখো। গবেষণা বলছে বাংলাদেশের বায়ু দূষণের পেছনে এই পদার্থগুলোর ভূমিকাই প্রধান। এখন ভেবে দেখো যে এই পদার্থগুলো কি করে উৎপন্ন হয়, এদের গঠন আসলে কেমন। বায়ু দূষণকারী পদার্থ, পদার্থের ধরন। বায়ু দূষণকারী পদার্থ ক্ষুদ্র বস্তুকণা, পার্টিকুলেট ম্যাটার অথবা সংক্ষেপে পিএম। পদার্থের ধরন বায়ু দূষণের অন্যতম উপাদান, যার সাথে অনেক স্বাস্থ্য ঝুঁকি জড়িত। এসব বস্তুকণায় বিভিন্ন উপাদান পাওয়া যায়, যেমন সালফেট, নাইট্রেট যৌগ, অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, কার্বন, ধূলিকণা এবং জলীয় বাষ্প। বায়ু দূষণকারী পদার্থ কার্বন মনোক্সাইড। পদার্থের ধরন বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, বিষাক্ত গ্যাস। মূলত কার্বন ভিত্তিক ফুয়েল যেমন কাঠ, পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন ইত্যাদি পোড়ানোর ফলে উৎপন্ন হয়। বায়ু দূষণকারী পদার্থ নাইট্রোজেন ডাইঅক্সাইড। পদার্থের ধরন মূলত যানবাহনের ধোঁয়া এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন হয় এই ক্ষতিকারক গ্যাস। বায়ু দূষণকারী পদার্থ সালফার ডাইঅক্সাইড। পদার্থের ধরন বর্ণহীন কিন্তু কড়া ঘ্রাণযুক্ত, সাধারণত ফসিল ফুয়েল পুরানোর ফলে বাতাসে মিশে। এই আলোচনা করার আগে একদম ঘোরার আলাপ হিসেবে পদার্থের গঠনের উপর একটু আলোকপাত করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো পদার্থের গঠনের মূল উপাদান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন এই কণিকা সমূহ পরমাণুর ভেতরে কিভাবে বিন্যস্ত থাকে তা কি তোমরা জানো? সত্যি বলতে এই পরমাণু বিন্যাস নিয়ে বিজ্ঞানীরা অনেক মাথা কামিয়েছেন এবং সময়ের সাথে ধীরে ধীরে পরমাণু বিন্যাস সম্পর্কে মানুষের চিন্তা অনেক স্পষ্ট হয়েছে। তোমার অনুসন্ধানী পাঠ বইয়ে পরমাণু গঠন অধ্যায়ে পরমাণুর বিন্যাস সম্পর্কে যা বলা আছে তা নিজেরা পড়ে নাও। পরমাণুর দুইটি মডেল, রাদারফোর্ড এবং বুরের মডেল, এই দুটি সম্পর্কে বিস্তারিত পড়ে নিয়ে দলে আলোচনা করো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সাহায্য নাও। আলোচনা শেষে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর দাও। পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ড মডেলের মূল ধারণা কি? পরমাণু বিন্যাস সম্পর্কে রাদারফোর্ড মডেলের মূল ধারণা হলো পরমাণু সকল ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে। দ্বিতীয়ত, পরমাণু সমস্ত আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ক্ষুদ্র। সৌরজগতে গ্রহসমূহের মতো ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। পরমাণু বিন্যাস সম্পর্কে ভূর পরমাণু মডেলের মূল ধারণা কি? পরমাণু বিন্যাস সম্পর্কে ভূর পরমাণু মডেলের মূল ধারণা হলো পরমাণুতে ইলেকট্রনসমূহ কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। দ্বিতীয়ত, ঘূর্ণনকালে ইলেকট্রনসমূহ কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তৃতীয়ত, ইলেকট্রনসমূহ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে। এই মডেল দুইটির মূল পার্থক্য কোথায়? এই দুটি মডেলের মূল পার্থক্য হলো রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে তা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন স্থানান্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে তা দেওয়া হয়েছে। পরবর্তী ৩ সপ্তাহ তোমাদের কাজ হবে এলাকার বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। যেসব দূষণকারী পদার্থের কারণে এলাকার বায়ু দূষিত হচ্ছে এবং প্রকৃতি ও জনজীবনের উপর প্রভাব ফেলছে সেগুলোর উৎস কি কি, কোন কোন প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে এগুলো সৃষ্টি হচ্ছে, এ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। উদাহরণস্বরূপ, এলাকায় ইটভাটা থাকলে সেখান থেকে কি কি দূষণকারী গ্যাস নির্গত হয়, এই সকল গ্যাসের উৎস কি, কোন কোন প্রক্রিয়াগত কারণে এই গ্যাসগুলো সৃষ্টি হচ্ছে ইত্যাদি সম্পর্কে খোঁজ নিতে পারো। এ বিষয়ে শিক্ষক সহ যে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে পারো। এই তথ্য সংগ্রহের কাজ চলাকালে এই ৩ সপ্তাহের শ্রেণীকক্ষের সেশনগুলিতে তোমরা অনুসন্ধানী পাঠ্য বই থেকে পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ে আলোচনা করবে। কেন, কিভাবে বিভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে তা সম্পর্কে ধারণা তৈরি করবে। এই ছিল তোমাদের ৬ষ্ঠ সেশনে।